কপাল। আর তার সঙ্গে সঙ্গে তো আমাদের নিজেদের আমরা আমার ক্যারিয়ারে তো আমার অলরেডি বোধহয় 22 বছর হয়ে গেছে। তো এখনও আমি এটাই প্রার্থনা করবো যেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক, যিনি 22 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন। একটা সময় তো মানে মেন স্ট্রিম সিনেমা প্রচুর করেছেন। দেব জিতের সাথে একচেটিয়া সিনেমা হয়েছে, যেগুলো সবকটাই ব্লকবাস্টার সিনেমা ছিল। মন মানে না হতে পারে, বা আরও প্রচুর সিনেমা আছে। জিতের সাথে তো একচেটিয়া সিনেমা আছে, 100% লাভ হতে পারে, অনেক সিনেমা করে গেছে। কিন্তু সেই কোয়েল মল্লিক হঠাৎ করেই দেখা গেল যে টিএমসিতে যোগদান করে রাজ্যসভার সাংসদ হলো। এ ব্যাপারে একটু বলে রাখি যে এই বছরের প্রথম দিকে টিএমসির যে 4টি সাংসদ পদ খালি হয়েছিল, সেখান থেকে 4 জনের নাম নমিনেশন করা হয়েছিল, যার মধ্যে একজন হচ্ছে কোয়েল মল্লিক। এরও ঠিক 2 মাস আগে, অর্থাৎ দুর্গাপুজোর আগে পরে করে মোস্ট প্রবাবলি, অভিষেক ব্যানার্জি একদিন ভবানীপুরের মানে মল্লিক বাড়িতে রঞ্জিত মল্লিকের কাছে গেছিলেন, এবং তখনই অনেকে ভেবেছিল যে তাহলে কি রঞ্জিত মল্লিক টিএমসিতে জয়েন করছে। আসলে তখন থেকেই স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল যে কোয়েল মল্লিককে এই সাংসদের জন্য নির্বাচিত করা হবে বা মনোনয়ন পেশ করা হবে। যে কোনো রাজ্যের বিধানসভাতে যারা মেজরিটিতে থাকে, অর্থাৎ যারা রুলিং পার্টি থাকে, তাদের বিধায়কদের মাধ্যমে রাজ্যসভায় এমএলএ পাঠানো হয়, মানে সাংসদ পাঠানো হয়, এমপি পাঠানো হয়। তো আপার হাউসে ভোটিং হয় এবং সেখানে এমএলএরা ভোট দেয়, এবং তারপর যিনি জিতছেন তিনি রাজ্যসভায় 6 বছরের জন্য প্রতিনিধিত্ব করবেন। ঠিক যেমনটা এবারে হয়েছে, যে শেষবারের মতো টিএমসি থেকে কোয়েল মল্লিক গেছে। নেক্সট টাইম কিন্তু আর তারা মেজরিটি থাকছে না, তখন সাংসদ পদের জন্য যাবে একমাত্র বিজেপির থেকে কোনো নির্ধারিত বা নির্বাচিত কোনো একজন প্রার্থী। তো এবারে কোয়েল মল্লিক যখন এই দলে জয়েন করলো, তারপরেই ছিল বিধানসভা ভোট, এবং তারপর ভরাডুবি হয়েছে টিএমসির। এবং টিএমসির যখন এই ভরাডুবি হয়েছে, তখন অনেকেই বলেছে যে কোয়েল মল্লিক কেন আগে জয়েন করলো না, তাহলে টিএমসির দল আগে পড়ে যেত। কেউ বলেছে যে কোয়েল মল্লিককে কেউ কাজ করতেই দিল না, তার আগেই দলই হেরে গেল। এরপর এটাও দেখা গেল যে ভোট দিয়ে বেরোনোর পর বা কাউন্টিংয়ের শেষে নাকি তার গায়ে পচা আলু ছুঁড়ে মারা হয়েছে এবং চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। মানে কতটা খারাপ ঘটনা যে কোয়েল মল্লিক, যার ফেস ভ্যালুর মাধ্যমে টিএমসি তাকে কোনো একটাভাবে বেনিফিট দিতে চেয়েছিল এবং দলও তার বেনিফিট নিতে চেয়েছিল, সেখানে কোয়েল মল্লিকের গায়ে পচা আলু ছুঁড়ে মারা হচ্ছে। মানে এর থেকে লজ্জার ব্যাপার ঘটে না। আর একটা বিষয় হচ্ছে যে তিনি এতটাই মানে আপসেট হয়ে গেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, যে তারা নাকি এরকমটা ভাবনা চিন্তা করছেন যে কিছুদিনের জন্য তারা দেশের বাইরে চলে যাবেন, এবং বলেছেন যে আপাতত কোনো সিনেমা করবে না, কোথাও তিনি মুখ দেখাবেন না। পাবলিক ইমেজ তার পুরো নষ্ট হয়ে গেছে, যেটা তার পরিবার এবং তার ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ তার কেরিয়ারের ওপর একটা এফেক্ট ফেলে দিয়েছে। কেন এখন মিতিন মাসি বা এই ধরনের কিছু ডিটেকটিভ মুভিতে তিনি ডিটেকটিভের পার্টটা করছেন, সেখানে যত যাই হোক কোয়েল মল্লিক, যত যাই হোক মল্লিক বাড়ির মেয়ে, যত যাই হোক রঞ্জিত মল্লিকের মেয়ে, তার যদি এখন এরকম অবস্থা হয় যে একটা এরকম বনেদি বাড়ির মেয়ে, যার বাড়িতে 100 বছরের দুর্গাপুজো হয়, সেখানে দুর্গাপুজো তো এবছর তার যে কী ফেস হতে চলেছে, এবং তার সেখানেও কানাঘুষো কত কী ঘটবে তা তো ঈশ্বরই জানে। বাট এটা তো মানতেই হবে যে টিএমসিতে যারা জয়েন করেছিল, যে সমস্ত তারকারা যারা রূপলী পর্দায় থাকে, যারা সিনেমা টিভি সিরিয়াল করে থাকছে, তাদের